نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها وقال تعالى ما يلفظ من قول إلا لديه رقيب عتيد قال النبي صلى الله عليه وسلم بلغوا أني ولو آية وقال النبي صلى الله عليه وسلم من يضمن لي بين لحميه وما بين رجليه أجمن له جنة صدق الله مولانا العظيم। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি তা হলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গের যেই নিয়ামতগুলি আল্লাহ তাআলা দিয়েছেন তার শুকরিয়া আদায় এবং তার নাশুকরি থেকে বেঁচে থাকা। তার মধ্যে অত্যন্ত একটা জরুরি বিষয় যেটি তা হলো আমাদের জবানের হেফাজত বা গিবত যেটা বলে থাকি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলি দিয়েছেন এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের গণনা করলে সংখ্যা নির্ণয় করতে পারবে না। আল্লাহ তাআলা এত অসংখ্য অগণিত যে নিয়ামতগুলি দিয়েছেন তার সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো না। যদি আমরা অল্প পরিসরে কিছু নিয়ামতের কথা তুলে ধরি, আল্লাহ তাআলা প্রথমেই আমাদেরকে যে বিষয়গুলো দ্বারা সুসজ্জিত করেছেন, যদি বলা হয় হাত, এটা দ্বারা আমরা আমাদের দুনিয়াবি কার্যবিধি সম্পাদন করে থাকি। বিভিন্ন রকম কাজকর্মের মাধ্যমে এই হাতকে ব্যবহার করে থাকি। এই হাতটি না থাকলে যেন আমার অঙ্গ অসম্পূর্ণ থাকতো, আমাদের শরীরের একটি অসম্পূর্ণ শরীর হিসেবে গণ্য করা হতো। অনুরূপভাবে পা যদি না থাকতো তাহলে আমরা এক স্থান থেকে আরেক স্থানে চলাফেরা করতে পারতাম না। যেমন হাতের গুরুত্ব আছে, তেমন অনুরূপভাবে পায়ের গুরুত্বও আমাদের অপরিসীম। পা না থাকলে বিভিন্ন জায়গায় যাইতে পারতাম না, বিভিন্ন কার্য সম্পন্ন করতে পারতাম না। অনুরূপভাবে যদি আরও নিয়ামতের কথা উল্লেখ করি, আল্লাহ তাআলা আমাদেরকে দেখার জন্য দুইটি চক্ষু দান করেছেন। আল্লাহ তাআলা এই নিয়ামত দ্বারা আমাদেরকে এমনভাবে সুসজ্জিত করেছেন যার চোখ নাই সে বোঝে যে দুনিয়াটা কত সুন্দর সে দেখতে পারতেছে না, তার মা বাবাকে, তার আত্মীয় স্বজনকে দেখতে পারতেছে না। যার চোখ নেই সে বুঝবে চোখ থাকা কতটা নিয়ামতের, আল্লাহ তাআলা কত বড় একটা নিয়ামত। অনুরূপভাবে যদি আমরা কানের বর্ণনা করি, যার কান নাই সে বোঝে কে কি বলতেছে সে শুনতে পারতেছে না। সে আফসোস করে যে আমার যদি কান থাকতো তাহলে আমি তাদের কথা শুনতে পারতাম এবং শোনার পরে তাদের কথার উত্তর দিতে পারতাম। কানের শ্রবণ শক্তি যার নাই সে বিভিন্ন রকম আল্লাহ তাআলার নিয়ামত থেকে বঞ্চিত। আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় একটা নিয়ামত দান করেছেন। অনুরূপভাবে নাক, এই নাক যদি না থাকতো নিঃশ্বাসের কত একটা শ্বাস প্রশ্বাসের বিধি আছে। অনুরূপভাবে আমাদের একটি নিয়ামত হলো মুখ। এই মুখ দ্বারা আমরা কত নিয়ামত আল্লাহ তাআলার রিজিক ভক্ষণ করে থাকি। পাশাপাশি এই মুখের ভিতরে কয়েকটি নিয়ামত দ্বারা আমাদেরকে সুসজ্জিত করেছেন, তা হলো আমাদের 32টি দাঁত। এই দাঁত দ্বারা আমরা বিভিন্ন রকম রিজিক আল্লাহ তাআলার তা চিবায়ে চিবায়ে ভক্ষণ করে থাকি। বিভিন্ন রকম শক্ত বস্তুকে আমরা নরম বস্তুতে পরিণত করতে পারি আল্লাহ তাআলার বিশেষ নিয়ামতের মাধ্যমে। এর মধ্যে যে বিশেষ অঙ্গটি যে সম্পর্কে আজকে কথা বলা, আজকে যে সম্পর্কে আপনাদের সামনে উপস্থিত হওয়া যেটার জন্য, তা হলো জিহবা। এই জিহবা এমন একটি বস্তু, এমন একটি জিনিস, এমন একটি নিয়ামত আল্লাহ তাআলার। তিনি আমাকে, আপনাকে, আমাদের সকলকে এই নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছেন। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে থেকে এই নিয়ামতটা অনেক গুরুত্বপূর্ণ। এই জিহবাকে আমরা হেফাজত করব,
তার পূর্বেই আল্লাহ তাআলা এই জিহ্বাকে অনেক কিছু দ্বারা হেফাজত করার চেষ্টা করেছেন। প্রথমে যদি আমরা বলি যে হেফাজত কিভাবে করেছেন, তাহলে আমরা দেখতে পাই মুখ চোয়ালের মাধ্যমে হেফাজত করেছেন এবং তার মধ্যে ৩২টি দাঁত দিয়েছেন এবং ৩২টি দাঁত দ্বারা মুখমণ্ডল তো আছেই, পাশাপাশি ৩২টি দাঁত দ্বারা জিহ্বাকে হেফাজত করেছেন। তাহলে আল্লাহ তাআলা যেখানে জিহ্বাকে আমাদেরকে হেফাজত করলেন, তাহলে আমাদের হেফাজত করার দায়িত্ব কতটুকু? এই মুখ, এই জিহ্বাই আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে, এই জিহ্বাই, এই জবানই আমাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিতে পারে। তা আল্লাহ তাআলার নিয়ামতের যে নিয়ামত দান করেছে, আমরা কিভাবে এর শুকরিয়া জ্ঞাপন করব? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, মা ইয়ালফাযু মিন কওলি ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সে যে কথাই উচ্চারণ করে তা গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে। আয়াতের কথা যদি আমরা ভেবে থাকি বা বুঝে থাকি, তাহলে অবশ্যই আমরা বুঝে থাকব যে একটি মানুষ যখন যে বিষয়ে কথা বলুক না কেন, তা লিপিবদ্ধ করার জন্য, তা শ্রবণ করার জন্য, তা নোট করার জন্য ২ জন ফেরেশতা আল্লাহ তাআলা আমাদের জন্য নিযুক্ত করেছেন। আল্লাহ তাআলা আমাদের ডান বাহু এবং বাম বাহুতে উভয়টিতে ২ জন ফেরেশতা নিযুক্ত করেছেন। আমি কি কথা বলতেছি, কার সম্পর্কে বলতেছি, সত্য বলতেছি কি নাকি মিথ্যা কথা বলতেছি, উভয়ই বিষয়ে সৎ কথা বলে থাকলে সৎ ফেরেশতা লিখবে, অসৎ কথা বলে থাকলে, মিথ্যা কথা বলে থাকলে আরেকজন ফেরেশতা আছে, তিনি তা লিপিবদ্ধ করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ালফাযু মিন কওলি ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সে যে কথাই উচ্চারণ করে তা গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে। আমাদের দুনিয়াবি লাইনে আমরা চলাফেরা করার জন্য, যেমন আমাদের আত্মরক্ষার জন্য, দুনিয়াতে চলাফেরার মাধ্যমে যেমন আমাদের আশেপাশে মানুষ থাকলে আমরা বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম থেকে বিরত থাকতে পারি, অনুরূপ আল্লাহ তাআলা আমাদের হেফাজতের জন্য ২ জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। তা আল্লাহ তাআলার অনুশোচনা অনুযায়ী আমাদের কি একটু ইতস্তবোধ হয় না যে গুনাহের কাজ কীভাবে করি আমরা? আল্লাহ তাআলা তো আমাদের জন্য ২ জন ফেরেশতা নিযুক্ত করেছেন। ভালো কাজ করলে ভালো কাজে তা লিপিবদ্ধ করবে, লিখবে। খারাপ কাজ করলে তাও লিপিবদ্ধ করা হবে। আল্লাহ তাআলার রসুল হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আমার জন্য ২ চোয়ালের মধ্যবর্তী ও ২ পায়ের মধ্যবর্তী বস্তুর জিম্মাদারি নেবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ চোয়ালের মধ্যে কোন বস্তুটির কথা বলেছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ২ চোয়ালের মধ্যবর্তী জিহ্বা এবং ২ পায়ের মধ্যবর্তী লজ্জাস্থান। এই ২টি বস্তুর জিম্মাদারি যে ব্যক্তি নিবে, আল্লাহর রসুল কাল হাসরের ময়দানে তিনি জান্নাতের জিম্মা সম্পর্কে যদি আমরা ২-১টি ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি, হয়তো কথাগুলি বোঝার জন্য আপনাদের সহায়ক হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গোত্রের ২ জন মহিলা তারা রোজা রেখেছে, কিন্তু তারা পিপাসায় কাতর হয়ে যাচ্ছে, এর কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাদেরকে ডাকো। ডাকা হলো তাদেরকে এবং বলা হলো, তোমরা রোজা রেখেছ আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আল্লাহ তাআলার খুশি করার জন্য, হালাল বস্তু দ্বারাই ভক্ষণ করে তোমরা রোজা রেখেছ, কিন্তু তোমরা হারামকে ছাড়তে পারো নাই। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হালাল বস্তু দ্বারা তারা ভক্ষণ করলো, খাইলো, রোজা রাখলো, কিন্তু হারাম ছাড়তে পারলো না, এ কথার উদ্দেশ্যটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
রোজা তো রেখেছে হালাল বস্তু দ্বারা, কিন্তু তারা হারাম বস্তু বলতে গীবত ছাড়তে পারে নাই, হারাম কথাবার্তা ছাড়তে পারে নাই, অপরের দোষ চর্চা করা ছাড়তে পারে নাই। আরেকটি ঘটনা, যে আল্লাহ তাআলা আমরা বা আমাদেরকে তার ইবাদতের জন্য আমাদেরকে নিযুক্ত করেছেন। তবে কেন আমাদের ইবাদতগুলি গীবতের দ্বারা, মানুষের আত্মসমালোচনার দ্বারা বা সমালোচনার দ্বারা আমাদের ইবাদতগুলিকে নষ্ট করব? আমরা তা যেমন রাতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মগ্ন হই এবং সকালে উঠে মানুষের দোষ চর্চা শুরু করি, তাহলে এটা তো ওই মতো হলো যে এক ব্যক্তি ঘোড়া সওয়ার করত, তার ঘোড়াটা হিংস্র ছিল, শক্তিশালী ছিল, প্রচুর রান করতে পারত, দৌড়াইতে পারত। এই ঘোড়াটার একটা বদ অভ্যাস ছিল, সে যে মলমূত্র ত্যাগ করত, সে দৌড়ানোর পরে পুনরায় সে সেখানে যে মলমূত্র ত্যাগ করেছে সেখানে আবারও ফিরে আসতো এবং আসে সে শুকত। সেই ব্যক্তি এই ঘোড়ার প্রতি অতিষ্ঠ হয়ে একদিন সে সফরে বের হয়েছে, পাশাপাশি দেখতেছে যে আরেকজন ব্যক্তি সোয়ারে নিয়ে যাচ্ছে। তখন সেই ব্যক্তি আরেকজন ওই ব্যক্তির সাথে পরামর্শ করলো, হে ভাই, তুমিও সোয়ারিতে যাচ্ছ, আমিও সোয়ারিতে যাচ্ছি। আমার সোয়ারির বদ অভ্যাস হলো, আমি কিছুদিন সোয়ার করার পরে সে মলমূত্র ত্যাগ করত এবং স্থান থেকে ত্যাগ করে সামনে অগ্রসর হতো। সামনে অগ্রসর হওয়ার পরে নির্দিষ্ট একটা জায়গায় যাওয়ার পরে পুনরায় সে ফিরে আসতো পিছনে এবং সে যেখানে মলমূত্র ত্যাগ করেছে সেখানে আসে সে তা শুকত। আমি এভাবে আর সামনে অগ্রসর হইতে পারতাম না। তার সাথে পরামর্শ করলো যে আমি সামনে অগ্রসর হব, সে যখন পুনরায় পিছনে ফিরে আসা বা মলমূত্র শুকার জন্য ফিরবে, তুমি চাবুক দ্বারা তাকে আঘাত করবে। এভাবে তার সাথে পরামর্শ করে সে সামনে চলতে লাগলো। সে যখনই সেই ঘোড়াটা পিছনে ফিরত, তখনই পিছনের ব্যক্তিটি তাকে চাবুক দ্বারা আঘাত করত। এভাবে সে অনেক দূর অগ্রসর হইল। অন্যান্য দিনের ন্যায় সে পিছনে ফিরতে হইল না, সে অনেক দূর আগায় গেল। পরিশেষে পিছনের ব্যক্তিটি অতিষ্ঠ হয়ে বলল, ভাই, আমি আমার গন্তব্যে চললাম, আপনি থাকেন আপনার মতো। সে চলে যাওয়ার পরে পুনরায় সেই ব্যক্তির ঘোড়াটি সে যেখানে মলমূত্র ত্যাগ করেছিল সেখান থেকে পুনরায় আবার সেই জায়গায় উপস্থিত হলো। তাহলে আমরা সারা রাত ইবাদত বন্দেগীতে কাটাইলাম, সারা দিন মানুষের দোষ চর্চা করলাম, রাতে বললাম, ইয়া আল্লাহ, আমি তোমার ইবাদত বন্দেগীতে মগ্ন হয়েছি, আর পাপাচার করব না, আর মানুষের গীবত করব না, মানুষের অযথা দোষ চর্চা করব না। গীবতটি হলো ওই জিনিস, একজন ব্যক্তির মধ্যে একটি দোষ আছে, আপনি তার অগোচরে তা বর্ণনা করলেন। যেই দোষটি বর্ণনা করলেন, যার সম্পর্কে বর্ণনা করলেন, তার মধ্যে এই দোষটি বিদ্যমান রয়েছে, এটাকেই বলে গীবত। আর ওই ব্যক্তির মধ্যে যদি এই দোষটি বিদ্যমান না থাকে, তাহলে এটাকে বলা হবে অপবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন রকম উদাহরণের মাধ্যমে সতর্ক করে দিয়েছেন। আরও একটি ঘটনা যদি আপনাদের সামনে উপস্থিত করা হয়, হিন্দুস্থানের মধ্যে, বর্তমান ভারতের মধ্যে একজন ব্যক্তি বড় আল্লাহওয়ালা ছিলেন। তার প্রতিবেশী তিনার পরিবার সম্পর্কে একটি কটু কথা বলেছিলেন, যে তাদের পরিবারের ব্যক্তি আরেক ব্যক্তির সঙ্গে, তাদের নিজ পরিবারের এক সদস্য আর এক সদস্যের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। এই কথাটি যখন সেই আল্লাহওয়ালা ব্যক্তির কান পর্যন্ত পৌঁছল, তখন সে অতিষ্ঠ হয়ে গেল, অসন্তুষ্ট হইল এবং আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করল, ইয়া আল্লাহ, এই দোষটি আমার মধ্যে নাই, তারপরেও সে আমার উপর অপবাদ লাগাইছে, মিথ্যা আরোপ করেছে, আমার সম্পর্কে মিথ্যা বর্ণনা করেছে।
তখন আল্লাহ তাআলা এই ব্যক্তির, আল্লাহ তাআলার বান্দা, আল্লাহওয়ালার বান্দার কথা শুনে পরবর্তীতে যে ব্যক্তি আল্লাহওয়ালার সম্পর্কে দোষ চর্চা করেছে তার পরিবারের মধ্যেই এক সদস্য আর এক সদস্যের মধ্যে অবৈধ সম্পর্ক তৈরি করে দিলেন। তাহলে দেখেন, যেই দোষটি আমার মধ্যে নেই, আপনার মধ্যে নেই, অপর একজন ব্যক্তি আপনার উপর আমার উপর চাপাই দিচ্ছে, তাহলে এটা অপবাদ। যদি আমার মধ্যে এবং আপনার মধ্যে থাকে বিদ্যমান দোষটি, তাহলে সেটা হবে গীবত। আল্লাহ তাআলা এটা সম্পর্কেও নিষেধ করেছেন এ থেকে বিরত থাকার জন্য। আর গীবতটা হলো এমন বস্তু যে একজন মৃত ব্যক্তির গীবত করলো, যে ব্যক্তি গীবত করলো সে যেন একজন মৃত ব্যক্তির গোশত ভক্ষণ করলো। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল বস্তু ভক্ষণ করার এখতিয়ার দিয়েছেন, অনুমতি দিয়েছেন, কিন্তু হারাম বস্তু থেকে বিরত রেখেছেন। আমরা মানুষ হয়ে মানুষের গোশত ভক্ষণ করব, এটা কতটুকু রুচিসম্মত হইতে পারে আপনারা বুঝেন। জবানের যে আরজি, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গই সকাল হওয়ার পরে এই জবানকে লক্ষ্য করে বলে, হে ভাই, আমাদের ব্যাপারে তুমি আল্লাহ তাআলার ভয় প্রদর্শন করো, আমাদের ব্যাপারে তুমি আল্লাহ তাআলার ভয় প্রদর্শন করো। কেননা তুমি যদি ভালো থাকো আমরা ভালো থাকব, তুমি যদি বাঁকা হও, বক্র হও, তাহলে আমরাও বাঁকা হয়ে যাব। অথবা এ কথাই বলেছেন যে তুমি যদি গীবতের অন্তর্ভুক্ত হও, তাহলে তুমি যে কথা মুখ দিয়ে বললে আমরা অঙ্গ প্রত্যঙ্গরা সেই কাজের দিকে অগ্রসর হব। এই জন্য প্রত্যেকটি অঙ্গ সকালে জিহ্বাকে লক্ষ্য করে বলে, তুমি ভালো পথে থাকলে আমরা ভালো পথে থাকবো, আমাদের সম্পর্কে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা এই জিহ্বা দ্বারাই আমাদেরকে জান্নাতে নেবেন, এই জিহ্বা দ্বারাই আমাদেরকে জাহান্নামে পদার্পণ করাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্কতামূলক বাণী প্রদর্শন করেছেন। অযথা কাউকে অন্যায়ভাবে কাউকে গালি দেওয়া, অন্যায়ভাবে কাউকে ছোট করা, অন্যায়ভাবে কাউকে দোষ চর্চা করা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখেন। একজন মহিলা, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইবাদত বন্দেগী, তাহাজ্জুদ, এমনকি দিনের প্রত্যেকটি রকম সে পরিপূর্ণ পালন করত এবং পাশাপাশি গীবতও করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকমভাবে তিনার সাহাবায়ে কেরাম বর্ণনা করতেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মহিলাটি জাহান্নামী। অনুরূপভাবে আল্লাহ তাআলার আরেক বান্দি, আরেকজন মহিলা, তিনি দান সদকা করতেন, নামাজ কালাম একটু সীমিত আকারে পড়তেন, যেগুলো বিধিবিধান না করলেই নয় সেগুলো করতেন, ফরজ বিধানগুলো পালন করতেন, নফল তেমন করতে পারতেন না, পাশাপাশি তিনি দান সদকা করতেন। তখন আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি জান্নাতি। তখন সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আগের মহিলা তো আল্লাহ তাআলার বান্দি, তো বেশি বেশি ইবাদত করতো, দান সদকা করতো, তাহলে সে কেন জাহান্নামী? আর পরের ব্যক্তি সে কম ইবাদত করে, দান করে, সে কেন জান্নাতি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম মহিলা সে আল্লাহ তাআলার গীবত করে, দ্বিতীয় মহিলা সে আল্লাহ তাআলার সম্পর্কে, মানুষ সম্পর্কে ভয় রাখে, মানুষ সম্পর্কে গীবত করে না, এই জন্য সে জান্নাতি। এই জান্নাত জবান দ্বারাই অর্জন করতে পারি। এই জান্নাত থেকে বিরত থাকতে পারি এই জবানের মাধ্যমে। এই জবানের মাধ্যমে আমরা জাহান্নামে যাইতে পারি। কিভাবে? কথার দ্বারা মানুষকে কষ্ট দিলাম, গীবত করলাম, হাতের দ্বারা, পায়ের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অযথা মানুষকে কষ্ট দিলাম, এটার দ্বারা আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এই গীবত সম্পর্কে আল্লাহ তাআলা যে শাস্তি রেখেছেন, আল্লাহ তাআলার রাসূল মেরাজে যখন পদার্পণ করেন, আল্লাহ তাআলার হুকুমে মেরাজে যান, তখন জাহান্নামের পাশ দিয়ে অতিক্রম করার সময় দেখলেন কিছু মানুষ, তেনারা নিজের আঙ্গুল দ্বারা, সেই আঙ্গুলগুলো ছিল রূপার, সেই আঙ্গুল দ্বারা নিজের
মুখমণ্ডল নিজের চেহারা হাসড়াইতেছিল, নিজের বুক সে রক্তাক্ত করতেছিল, চিরে ফেলতেছিল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, এরা কারা? তখন আর রসুলকে ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি যারা মানুষকে অন্যায়ভাবে কটু কথা শুনিয়েছে, মানুষকে অন্যায়ভাবে অবিচার করেছে, মানুষের জিনিস আত্মসাৎ করেছে, মানুষকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে এবং জবান দ্বারা কষ্ট দিয়েছে, গীবত করেছে। এরা হলো ওই ব্যক্তি। আরও এক হাদিসে বর্ণনা আছে যে গীবতকারীর শাস্তি এমনও হবে, পা দুটি উপরে রাখা হবে, ঝুলাই রাখা হবে এবং মাথা দুটি নিচে রাখা হবে, এইভাবে আগুনের মধ্যে জ্বালানো হবে। আল্লাহ তাআলা কত ভয়াবহ শাস্তি আমাদের জন্য রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলার অশেষ কৃপা, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছেন তার যথাযথ ব্যবহার করার তৌফিক দান করেন, যথাযথ স্থানে ব্যবহার করার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা আমাদের জবানকে গীবত থেকে, মানুষকে কষ্ট দেওয়া থেকে হেফাজত রাখেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।